بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أوثق غرى الإيمان الحب في الله والبغض في الله رواه أبو داود أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বৈরী আবহাওয়ার মাঝেও আহলুল কোরআন ওয়া সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে এবং বাস্তবায়নে আজকের এই ইসলামিক সেমিনারে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা দিল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার প্রিয়, আমার সকলের প্রিয় নবী রাসূলে আরবি, সকলে একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সেমিনারের বিষয়বস্তু ইতিমধ্যেই আমাদের কাছে স্পষ্ট। মোটামুটি আজকের আমাদের আলোচ্য বিষয়গুলোর মাঝে আমি দুইটি ভাগ করেছি। এক নাম্বার, আল ওয়ালা ওয়াল বারার ভিত্তিতে সমাজ বিনির্মাণের যে একটা গুরুত্ব, এবং দ্বিতীয়ত মুসলিম ও অমুসলিমদের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক কী হবে, এই বিষয়টাকে যদি একটা দিকে রাখি, আর মুসলিম অধ্যুষিত অঞ্চলে অমুসলিমদের উপাসনা এবং উপাসনালয় নির্মাণের ব্যাপারটাকে যদি আর এক দিকে রাখি, তাহলে আমার মনে হয় আজকের আলোচনাটা অনেক সুন্দর এবং সুগোছালো করে করা যাবে। তো তিনটি বিষয়ের মাঝে মোটামুটি তিনটা বিষয় সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এর মাঝে দুইটা বিষয়, প্রথম যে দুইটি বিষয় আছে, এই দুইটি বিষয় আমি অধম আমার এই অল্প জ্ঞানের আলোকেই আমি আলোচনা করব। আর যেহেতু তৃতীয় যে বিষয়টা, এটা স্পর্শকাতর এবং এর জন্য অনেক গভীর জ্ঞানের দরকার, আর এতটুকু জ্ঞান আমার নাই। এখানে অনেক সিয়াসি, অনেক ফিকহি, অনেক বিষয়ের সাথে জড়িয়ে আছে। এই জন্য আজকে আমাদের এই সেমিনারের প্রধান আলোচক মুফতি ইনামুল হাফিজ দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ উপরের দুইটার সঙ্গে তৃতীয়টাও ইনশাআল্লাহ স্পষ্টভাবে আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, যদি প্রথম বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলতে যাই, তাহলে এক কথায় বলা যায় যে এটা ছাড়া মুসলমানদের সামাজিক বসবাস বা তাদের যে একটা অন্যতম একটা আকীদা আল ওয়ালা ওয়াল বারা, এটা ছাড়া মুসলমানরা সুষ্ঠুভাবে তাদের ঈমানের উপর চলতেই পারবে না। যেমন আমি যদি একটু আপনাদের সম্মুখে এই বিষয়টা স্পষ্ট করি, আল ওয়ালা ওয়াল বারা এর আসলে মূল হাকিকতটা কি? আল ওয়ালা, এটা আল বেলায়াতু থেকে আসছে, যার শাব্দিক অর্থ হচ্ছে বন্ধুত্ব, আর বারা আতুন থেকে মানে যার অর্থ হচ্ছে মুক্ত থাকা ইত্যাদি। আর আমরা যদি সহজ করে বলতে যাই, তাহলে ওয়ালা আল বারা এটা ইসলামের এমন একটা আকীদা যা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের প্রতি ভালোবাসা, অনুগত ও সহমর্মিতা,
কুফর, শিরক ও গুনাহকে অপছন্দ করা, তবে অমুসলিমদের প্রতি অবিচার, বিশ্বাসঘাতকতা বা সদাচার পরিত্যাগ করা নয়। কারণ কোরআন আমাদেরকে ন্যায় বিচার এবং উত্তম আচরণের নির্দেশ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল ওয়ালা ওয়াল বারা যদি আমরা সংক্ষেপে বুঝতে যাই, তাহলে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে সূরাতুল মুমতাহিনার একটি আয়াত আপনাদের সম্মুখে আমি পেশ করতে চাই। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ, যে অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সঙ্গী আছেন এদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সেই উত্তম আদর্শ আসলে কি, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয ক্বালু লিকাওমিহিম, স্মরণ করো ওই সময়ের কথা যখন তারা সবাই তাদের সম্প্রদায়কে এই কথা বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে আমরা তোমাদের থেকে এবং তোমাদের উপাস্যদের থেকে আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা করছি, মানে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথাটা একটু আমরা ভালো করে যদি খেয়াল করি, তারা তাদের সম্প্রদায়কে এই কথা বলেছিল যে আমরা তোমাদের থেকে এবং তোমাদের উপাস্যদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম। শুধু এতটুকুই নয়, সেই সাথে ওয়া কাফারনা বিকুম, তোমাদেরকেও আমরা অস্বীকার করে দিলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এখন থেকে তোমাদের আমাদের মাঝে যেই সম্পর্কটা সেটা হচ্ছে তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষপূর্ণ একটা সম্পর্ক তোমাদের সাথে জারি থাকবে। আমি একটু পরে স্পষ্ট করছি বিষয়টা। এটা কতদিন পর্যন্ত? আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসবে ততদিন পর্যন্ত এই সংঘাত তোমাদের সঙ্গে আমাদের থাকবে। মুফাসসিরিনে কেরাম এখানে বিষয়টা স্পষ্ট করছেন যে কুফর যারা অবলম্বন করে তাদের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ দিয়ে মুআমালা করা, এটাই হচ্ছে আমাদের জন্য যুক্তিযুক্ত। তবে এই মুআমালার অর্থ এই নয় যে আমরা তাদের সঙ্গে শত্রুতা পোষণ করব বা বিদ্বেষ রাখব এবং এটার নিমিত্তে তাদের সঙ্গে মারামারি, হানাহানি এগুলো করতে হবে, বিষয়টা এমন নয়। বরং এখানে আমাদের অন্তরে তাদের ওই বিষয়, ওই কুফুরের প্রতি আমাদের ঘৃণা থাকতে হবে এবং তারা যার ইবাদত করে এগুলোর প্রতি আমাদের ঘৃণা থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের শত্রুতা, আমাদের বিদ্বেষপূর্ণ সম্পর্ক। তো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই স্পষ্ট করে বলেছেন যে তাদের সঙ্গে আমাদের যেই সম্পর্কটা বিনির্মাণ হবে, এটার ভিত্তিতে তাদের সঙ্গে কোনো সংঘাত বা কোনো আগ্রাসন এর মাধ্যমে তাদের সঙ্গে মুআমালা করা, এটা কখনোই কি না উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরারই আর একটা আয়াতের মাঝে আল্লাহ তাআলা স্পষ্ট করছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন যে যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধ বিগ্রহে কি হয় নাই, লিপ্ত হয় নাই, আবার তোমাদেরকে যারা দেশ থেকে নির্বাসিত করে নাই, তোমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার পিছনে যাদের কোনো ভূমিকা ছিল না, বাস শুধু এতটুকুই তারা কুফরি অবলম্বন করছে, কিন্তু এই দুইটা কাজ তারা করে নাই। এক নম্বর, তারা তোমাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে নাই, আর দুই নম্বর বিষয় হচ্ছে তোমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার পিছনে তাদের কোনো ভূমিকা ছিল না। এই দুই গুণাবলী বা এই দুইটা বিষয় যাদের মাঝে আছে, তো এদের ব্যাপার, এদের উপর সহমর্মিতা বা এদের উপর দয়া দেখাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন নাই। হ্যাঁ, বরং তোমরা যদি এদের সঙ্গে সদাচরণ, ইনসাফপূর্ণ আচরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইনসাফ করেনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো কাজেই অমুসলিম যারা আছে, যারা কুফরি শক্তি আছে, এদের সঙ্গে আমাদের যেই সম্পর্কটা তৈরি হবে, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের মতো স্পষ্ট একটা আদর্শ ধারণ করে আমাদের তৈরি করতে হবে। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের মাঝে আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন যে অমুসলিম মানেই তার সঙ্গে আমার সংঘাতে লিপ্ত হইতে হবে, বিষয়টা এমন নয়। যদি আরেকটু স্পষ্ট করতে যাই, যেহেতু আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক তাদের সঙ্গে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কোরআনে কারিমে সূরাতুল কাফিরুন এর মাঝে আরও স্পষ্ট করে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একই রাষ্ট্র,
একই দেশে বসবাস করবে, একই সমাজে বসবাস করবে, কিন্তু তাদের সঙ্গে যেই আদর্শিক সম্পর্ক আমাদের রাখা দরকার, সেটা রাখার পরে আমাদের যেই দিন, আমাদের যেই ধর্ম, এটা আমাদেরটা আমরা পালন করব, তাদেরটা তারা পালন করবে। তাদেরটা নিয়ে বাড়াবাড়ি করা আমাদের কিছু নাই, আমাদেরটা নিয়ে তারা বাড়াবাড়ি করবে এই সুযোগও নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য একজন মুমিন হিসেবে আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কাফেরদের সঙ্গে বিদ্বেষপূর্ণ সম্পর্ক রাখা, এটা আমাদের জন্য অপরিহার্য একটা দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যে তোমাদের বন্ধু একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল এবং যারা মুমিন আছেন তারাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মাঝে এই কথাটা কি করছেন, স্পষ্ট করে দিয়েছেন যে মাসালুল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দুহিম ওয়া তাওয়াতুফিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ, যে একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে আরেকজন মুমিনের সঙ্গে তার মহাব্বত, ভালোবাসা এবং সহমর্মিতার ক্ষেত্রে কেমন হবে, একটা দেহের মতো হবে। যে মানুষ যেমন একটা দেহের একটা জায়গায় আঘাত লাগলে, যে কোনো জায়গায় আঘাত লাগলে সে অনুভব করে, তো অপর মুমিনের ক্ষেত্রেও তার সম্পর্কটা এমন হবে যে তার ক্ষেত্রেও যদি কোনো এমন আঘাত আসে, সেই আঘাত সে নিজে অনুভব করবে। এবং এটাই বাস্তবতা যে আজকে আমরা মুসলমান হিসেবে শুধুমাত্র এই কারণেই আজকে বিশ্বের এক প্রান্তে মুসলমানরা আক্রান্ত হয়, আজকে বাংলাদেশ থেকে আমরা ব্যথিত হই, তাদের জন্য অনেক ভালোবাসা কাজ করে, তাদের জন্য তাদের ব্যথায় আমরা ব্যথিত হই, হ্যাঁ, তাদের খুশিতে আমরা খুশি হই। কারণ হচ্ছে কি, আমরা পুরো বিশ্বের মুসলমান একটা দেহের নেই। আজকে মুসলমানরা ফিলিস্তিনে আক্রান্ত, বাংলাদেশের মুসলমানরা আজকে ব্যথিত। আরাকানের মুসলমানরা আক্রান্ত, বাংলাদেশের মুসলমানদের অন্তরের ব্যথায় ব্যথিত। আবার সেই চীনের উইঘুর, বসনিয়া চেচনিয়া, কোথায় মুসলমানদেরকে তারা কি করতেছে, হত্যা করতেছে, তাদের উপর অত্যাচার জুলুম করতেছে। এর জন্য মুসলমানদের কি হয়, দিলের রক্তক্ষরণ হয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই স্পষ্ট করেছেন যে মুসলমান একজন আরেকজন মুসলমান কিসের মতো, একটা দেহের মতো। হাদিসের মাঝে আমরা যদি খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈমানের সবচেয়ে শক্তিশালী একটা বিষয় হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করা, আল্লাহর জন্য কারোর সাথে বিদ্বেষ পোষণ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে মহব্বত রাখা, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই কারোর সঙ্গে বিদ্বেষ রাখা। এটা ঈমানের একটা শক্তিশালী একটা স্তর, একটা শাখা। যদি এটা আমাদের মাঝে না থাকে, অপর হাদিসে এই কথাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করছেন যে যদি কোনো বান্দার সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্যই মহব্বত রাখে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই তার সঙ্গে বিদ্বেষ রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্যই কেউ কাউকে কোনো কিছু প্রদান করে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই কেউ কারো কাছে কোনো কিছু বারণ করে, দিতে অস্বীকার করে, তাহলে এই ব্যক্তি যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। সহিহ মুসলিমের হাদিস। তাহলে ঈমানের পরিপূর্ণতার জন্য এটা আমাদের মাঝে থাকতেই হবে। যদি আল ওয়ালা ওয়াল বারা এর গুণ আমাদের ভেতরে না থাকে, তাহলে আমাদের ঈমান কখনোই পরিপূর্ণ হইতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ ওয়ালা ওয়াল বারা এর প্রভাব আমাদের সমাজে কিভাবে বিস্তার করতে পারে আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। এক নম্বর, আমাদের আল ওয়ালা ওয়াল বারা এই আকীদা আমাদের মাঝে যে প্রভাবটা বিস্তার করবে সেটা হচ্ছে ঈমান ভিত্তিক ঐক্য সৃষ্টি করবে। পুরা বিশ্বের মুসলমানরা শুধুমাত্র একটা বিষয়ের কারণেই সবাই ঐক্যবদ্ধ থাকবে, সেটা হচ্ছে আমাদের ঈমানের কারণে। তাদের সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে আমাদের সামাজিক হয়তোবা কোনো সম্পর্ক নাই, কিন্তু পুরা বিশ্বের মুসলমানরা আল্লাহর রাসূলের বিষয়ে কেউ কটূক্তি করলে পুরা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ অবস্থানে চলে আসে। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, এই আকীদার ভিত্তিতে আমরা একতাবদ্ধ হয়ে থাকি। 2 নম্বর, মুসলিমদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন এই যে ফিলিস্তিনের যুদ্ধ হইল, পুরা বিশ্ব থেকে মুসলমানরা তাদেরকে ত্রাণ সহায়তা, আর্থিক সহায়তা থেকে শুরু করে তাদের একটু ভালো থাকার জন্য যা কিছু করা দরকার, হয়তো মুসলমানরা সশরীরে যাইতে পারে নাই, কিন্তু নিজ নিজ জায়গা থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে তাদের
পিছনে কি করছে, বিনিয়োগ করছে। শুধু মাকসাদ একটাই, তাদের সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতার একটা হাত যেন আমরা তাদেরকে বাড়ায়া দিতে পারি, এবং আমাদের এতটুকু সহযোগিতার কারণ তারা যেন ভালো থাকতে পারে। 3 নম্বর, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় যদি আল ওয়ালা আল বারার নীতি কি থাকে, আমাদের মাঝে বিদ্যমান থাকে। 4 নম্বর, পরিবার, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করে। আজকে যদি মুসলমানরা তাদের এই ইমানের সিফাতকে নিজের ভিতরে না ধারণ করত, আজকে আমাদের মসজিদগুলো জনমানবহীন হয়ে যেত। আজকে আমাদের মাদ্রাসাগুলো মানুষ তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় সন্তানকে ভর্তি করানো বন্ধ করে দিত। একটা পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়া থেকে মানুষ কি হয়ে যেত, বের হয়ে যেত। যেমন আজকে আমরা যদি ইস্ট ওয়েস্টের দিকে আমরা তাকাই, তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট, তাদের আছে পারিবারিক বন্ধন তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তাদের ইসলাম নির্ধারিত আল্লাহ তাআলা যে পারিবারিক বন্ধন আমাদের জন্য আল্লাহ তাআলা সাজেস্ট করছেন, সেটাকে তারা কি করে না, পছন্দ করে না। বাস তারা তাদের মতো পশুত্বের জীবন যাপন করতে তারা অভ্যস্ত হয়ে গেছে। আজকে তারা পারিবারিক বন্ধন থেকে মুক্ত হয়ে যা ইচ্ছা খাহেসাত অনুযায়ী সব কিছুই করে যাওয়ার চেষ্টা করতেছে। এরপরে আজকে আমাদের মসজিদগুলো থেকে ইমানের কথা প্রতিধ্বনিত হয়, এখান থেকে আমাদের মুসলমানরা ইমানের চার্জ নেয়, এবং এই আলোকেই তারা নিজেদের পথ চলার গতিবিধি নির্ধারণ করে। আজকে আমাদের মাদ্রাসায় আমাদের সন্তানগুলো লেখাপড়া করার কারণেই আজকে আমাদের এই সমাজে দ্বীনের যেই নিজাম এখনও পর্যন্ত বিদ্যমান, এটা এখনও এর কারণেই কি আছে, প্রতিষ্ঠিত আছে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, বিভক্তি, দলাদলি, এগুলো আমাদের মাঝ থেকে বিদায় করে দিবে এবং ইসলামী পরিচয় সংরক্ষণ করবে। এটা হচ্ছে আল ওয়ালা আল বারার ফায়দা। এটা আমাদের মাঝে আল ওয়ালা আল বারা এর প্রভাব। সম্মানিত উপস্থিতি, দেখেন এখন এই নীতি অবলম্বন করতে গিয়ে আমরা সমাজে আমাদের মুসলমান ভাইদের পাশাপাশি আমরা আমাদের পার্শ্ববর্তী কোনো অমুসলিম, কোনো হিন্দু বা কোনো অন্য সম্প্রদায়ের লোকেরা আমাদের সঙ্গে কী করে, বসবাস করে। এখন তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সদাচরণের, ইনসাফ ভিত্তিক। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে এই কথা স্পষ্ট আছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলের কাছে এসে যার তথা প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি তিনি কি দিচ্ছিলেন, তাগিদ দিচ্ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে হচ্ছিল সম্ভবত অমুসলিম প্রতিবেশীদের জন্য আমাদের সম্পদের মাঝে তাদের উত্তরাধিকার কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠা করবেন। এত বেশি প্রতিবেশীর ব্যাপারে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আল্লাহ রাসূলকে তাগিদ প্রদান করছেন যে প্রতিবেশীর হকের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এই জন্য আমাদের অনেক প্রতিবেশী আছে যারা অমুসলিম। তো আমরা আমাদের ইমানের এই জায়গা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেই সুন্নাহকে বাস্তবায়ন করতে গেলেও তাদের সঙ্গে সদাচরণ এবং ইনসাফ ভিত্তিক একটা সম্পর্ক তাদের সঙ্গে বজায় রাখা, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমি আমার কথা শেষ করছি, কিন্তু আমাদের বর্তমান সমস্যাটা হচ্ছে আমরা তাদের সঙ্গে সদাচরণ করব, ইনসাফ ভিত্তিক তাদের সঙ্গে তাদের অধিকার নিয়ে ইনসাফ বজায় রাখব, এবং পাশাপাশি তারা আমাদের কাছ থেকে যেটা চায় সেটা হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তাদেরকে আমরা উত্তম কথামালার মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে তাদেরকে আমরা আল্লাহর পথে আহ্বান করব, এটা তাদের অধিকার। আজকে আমরা দ্বীনের দাওয়াত শুধুমাত্র মুসলমানদেরকেই দিই, কিন্তু আমাদের কাছে দ্বীনের দাওয়াত সবচেয়ে বেশি পাওয়ার হকদার হচ্ছে যারা অমুসলিম। এই জন্য অমুসলিমদেরকে উত্তম কথায়, উত্তম আচরণের মাধ্যমে, এবং তাদের সঙ্গে বাক বিতণ্ডায় লিপ্ত না হয়ে উত্তমভাবে তাদের সঙ্গে কিভাবে কুশল বিনিময় করা যায়, এইভাবে আমরা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা তাদেরকে ডাকব। এবং সেই সাথে তাদের সঙ্গে আমাদের যেই সম্পর্ক, এই সম্পর্কটা ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেই পন্থা আমাদের জন্য উপকারী মনে করেছেন, সেই পন্থাটাই আমরা কি করব, সেই পন্থাটাই আমরা জারি রাখব। এমন যেন না হয় যে তাদের সঙ্গে ন্যায় ইনসাফের সম্পর্ক, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমি নিজেই আর ইমানদার হিসেবে ইমানের জায়গাটাতে নাই,
বরং আমি তাদের প্রতি দয়া দেখাইতে গিয়ে এত বেশি মানবিক হয়ে যাই যে, এত বেশি মানবতার ফেরিওয়ালা হয়ে যায় যে আমারে ইমানের আর কোনো খোঁজ নেই। এই বিষয়টা আমাদের হওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করব, সদ আচরণ করব। তার মানে এই নয় যে সদ আচরণ তাদের মতো করে করতে হবে, তাদের আমার ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে তাদের মতাদর্শ বা তাদের কৃষ্টি কালচার এগুলোকে গ্রহণ করে তাদের সঙ্গে আমার মোয়ামেলা করতে হবে, তাদের মতো বেশভূষা ধারণ করতে হবে, এইটা যেন না হয়। বরং আমি একজন ইমানদার হিসেবে আমার মাঝে যেই সকল গুণাবলী, যেই সকল বেশভূষা থাকা উচিত সেগুলো রেখেই আমরা তাদের সঙ্গে ইনসাফের আচরণ করি। এখন আমাদের এই দেশে সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের পরিচয় হারিয়ে তাদের পরিচয় ধারণ করে বাস আমরা সংস্কৃতি উদযাপন করার চেষ্টা করি। কিন্তু আমাদের সংস্কৃতি সম্পর্ক তাদের সঙ্গে কোন কোন বিষয় হবে এই বিষয়টা আমাদের জানা উচিত। এক নম্বর, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা একটা আমাদের সংস্কৃতি, হ্যাঁ, দেশীয় সংস্কৃতি বলা যায়। চিকিৎসা, শিক্ষা এবং প্রতিবেশীর হক আদায়, মানবিক সহায়তা, ন্যায় বিচার এবং যদি কোনো ধর্মীয় বিষয়ে, ধর্মীয় অনুষ্ঠানের বিষয় না হয় তাহলে সেই ক্ষেত্রে উপহার প্রদান করেও আমাদের সাংস্কৃতিক সম্পর্ক তাদের সঙ্গে বজায় রাখা যাবে। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আমাদের কখনোই করা যাবে না। এক নম্বর, কুফরি ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ, এর মাধ্যমে তাদের সঙ্গে কখনোই আমাদের মোয়ামেলা করা যাবে না। দুই নম্বর, তাদের ধর্মীয় প্রতীককে সম্মানসূচক ধর্মীয় অংশগ্রহণ, এগুলো করা যাবে না। এবং ধর্মীয় উৎসব উদযাপনে আমাদের সশরীরে সেখানে উপস্থিতি, এটা করে তাদের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখা সম্পূর্ণ হারাম। এবং ইসলামী আকিদার বিরুদ্ধে তাদের সঙ্গে আপোষ করে কি করা, একত্রতা পোষণ করা, এটা একজন মুসলমানের জন্য হারাম। ইসলামী আকিদার বহির্ভূত কোনো অমুসলিমরা কাজ করবে আর মুসলমান সমাজে সম্প্রীতি বজায় রাখার জন্য তাদের সঙ্গে একত্রতা পোষণ করবে, বাস এই মুসলমানের ঈমান শেষ। তার দ্বারা আর কখনোই কি হবে না, সমাজে যে আল ওয়ালা আল বারা এর যে আকিদা বা আমাদের যেই এই মূল বিশ্বাস, এই মূল বিশ্বাস আর তার মাঝে থাকতে পারে না, বরং সে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। এবং এমন কোনো সাংস্কৃতিক অনুকরণ যা ধর্মীয় পরিচয়কে বিলীন করে দেয়, এমন কোনো বিষয়, এমন কোনো অনুসরণ তাদের করা যাবে না। এখন আজ মুসলিম সমাজের মাঝে দুইটা বিপদ সামনে এসে দাঁড়িয়ে গেছে। এক নম্বর বিপদ দেখেন, একদল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইতে চায় এই জায়গা থেকে, একদল সম্পূর্ণ বিচ্ছিন্ন, মানে তাদের অমুসলিমদের সাথে কোনো পারস্পরিক সুন্দর সম্পর্ক, সদাচরণ বা ইনসাফ ভিত্তিক আচরণ এগুলো তারা ধারতে রাজি নয়। আবার আরেক দল আছে যারা ইসলামী পরিচয় হারিয়ে সাংস্কৃতিক অনুকরণে লিপ্ত হয়ে যায়, হ্যাঁ, তাদের সঙ্গে সদাচরণ করতে গিয়ে নিজস্বতা ভুলে যায়। তো কোরআন এবং সুন্নাহ আমাদের যে বিষয়টা শিখিয়েছে সেটা হচ্ছে উত্তম আচরণ, ন্যায় বিচার এবং মানবিক সম্পর্ক বজায় রাখতে অবশ্যই এটা রাখতে হবে। কিন্তু আকিদা, ইবাদত, ধর্মীয় স্বাতন্ত্র্যের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। এ ভারসাম্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনুসৃত পথ। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা অমুসলিমদের সঙ্গে আমাদের কীভাবে কী করতে হবে, আচরণ মোয়ামেলা করতে হবে, এই বিষয়ে তিনি ভিন্ন রিসালায় কী করছেন, লিখছেন। তো আসলে আমার তো সময় সংক্ষিপ্ত, তো আমরা যদি শুধু এতটুকুই করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের সাথে সম্পর্ক এবং মুমিনদের সাথে আমাদের সম্পর্ক কি হবে এই বিষয়টা, এবং মুমিনদের সাথে সম্পর্কের পাশাপাশি অমুসলিমদের সঙ্গে আমাদের আচার আচরণ কি হবে এই বিষয়টাকে যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সুন্নাহকে আমরা কি করি, ধারণ করি, আশা করি আমাদের এই দেশে, আমাদের এই সমাজে অবশ্যই একটা শান্তির সমাজ এবং একটা শান্তির রাজ প্রতিষ্ঠা হবে, এতে কোনোই সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই সংক্ষিপ্ত টুটাফাটা বক্তব্যগুলোকে কবুল করেন এবং এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।